রাজ্যের কৃষ্টি সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যকে রাজ্য এবং ভিন রাজ্যের পর্যটকদের কাছে তুলে ধরার জন্য আগামী ৩রা ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর পর্যন্ত রাজ্যে শুরু হয়েছে শীতকালীন ট্যুরিজম প্রোমো ফেস্ট। তারই অঙ্গ হিসেবে আজ দ্বিতীয় ইভেন্ট সোনামুড়া মহকুমার মেলাঘরের রাজঘাট নির্মহলে ট্যুরিজম প্রোমো ফেস্টের অঙ্গ হিসেবে বিভিন্ন গ্রামীণ খেলা, ফুড ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তার আগে ৩ তারিখ নারিকেল কুঞ্জে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন। এই ফেস্টিভ্যাল ১১ তারিখ জম্পুই হিল এবং ১২ থেকে ১৪ তারিখ আগরতলায় অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে পর্যটন দপ্তরের গোটা আয়োজন। শেষের দিন স্বামী বিবেকানন্দ ময়দানে থাকবে বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের পরিবেশনা। ট্যুরিজম প্রোমো ফেস্টের অঙ্গ হিসেবে আজ গোটা দিন ব্যাপী নানান অনুষ্ঠান হয়েছে নির্মহল এবং রাজঘাটে। সন্ধ্যায় সারেগামাপা খ্যাত নিহারিকা সঙ্গীত পরিবেশন করবেন অনুষ্ঠানে। দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে থাকা নির্মহল অভ্যন্তরের লাইট এন্ড সাউন্ড শো পুনরায় চালু হবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। নাগাল্যান্ডে যেমন হর্নবিল ফেস্টিভ্যাল, সারা বিশ্ব থেকে মানুষ আসে এবং সারা বিশ্বের মানুষ হর্নবিল ফেস্টিভ্যাল সম্পর্কে তারা ওয়াকিবহল। আমরাও ত্রিপুরা রাজ্যে এমন একটা নাম দিয়ে আগামী দিনে ত্রিপুরা পর্যটনকে একটা বিশ্বের দরবারে নিয়ে যাব এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই সময়ে ত্রিপুরা রাজ্যে পর্যটকরা আসবেন ত্রিপুরা ভ্রমণ করার জন্য। আগামী 2 বছরের মধ্যে দপ্তর থেকে আমরা যে লক্ষ্যমাত্রা রেখেছি, আগামী 2 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যের পর্যটনকে একটা নতুন মাত্রায় নিয়ে গিয়ে সারা বিশ্বের মানচিত্রে পর্যটনকে একটা উল্লেখযোগ্য জায়গায় আমরা নিয়ে যাব। তার মধ্যে নির্মহল সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ত্রিপুরা রাজ্যের এই আমাদের ঐতিহ্যপূর্ণ ইতিহাসকে যিনি ব্যাখ্যা করেন, আমাদের রাজরাজাদের ঐতিহ্যকে যারা ব্যাখ্যা করেন বিশ্বের পর্যটকদের কাছে, সেই নির্মহলও আমাদের কাছে সঠিকভাবে গুরুত্বপূর্ণ। আমাদের বিশেষ সেখানে আগামী দিনে লক্ষ্য রয়েছে নির্মহলকে কিভাবে আরো উন্নত করে এই এলাকার মানুষের রুজি রুটি যেমন বৃদ্ধি পাবে, পর্যটকদের সেখানে আশা বৃদ্ধি পাবে, এই রাজ্যের মানুষের লাইভলিহুড, কারণ কর্মসংস্থান পর্যটন একটা এমন জিনিস যা চাকরির পরে মানুষকে কর্মসংস্থান দিতে পারে। এবং সেটাকে মাথায় রেখে গত 3 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের নারিকেল কুঞ্জে হোমস্টে পলিসি আমরা চালু করেছি, হোমস্টের ব্যবস্থাপনা আমরা চালু করেছি ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো। আমাদের লক্ষ্য জাতি জনজাতি প্রতিটা অংশের মানুষের মধ্যে পর্যটনের মাধ্যমে সৌভ্রাতৃত্বকে আরো শক্তিশালী করা, সাংস্কৃতিক আদান প্রদান বৃদ্ধি করা, মানুষে মানুষে মেলবন্ধনের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রীর যে লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটা তৈরি করা। আগামী দিনে ত্রিপুরা রাজ্যকে সেই জায়গায় আমরা নিয়ে যেতে চাইছি বন্ধুরা। এখানে